এত কিছু দিয়ে নিয়ামত দিয়ে আল্লাহ আপনার জীবনটাকে ভরপুর করে দিলেন, তারপরে গুনার দিকে কেমনে মুসলমান পা বাড়াও? এ মুসলমান কেমনে আজান শোনার পরে তুমি ঘরের ভিতরে বসে থাকো? এ মুসলমান তুমি কেমনে নামাজের আজান শোনার পরেও তুমি ঘরের থেকে নামাজের জন্য আসতে পারো না? এ মুসলমান এত কিছুর পরেও রব তোমাকে দুনিয়াতে না খাওয়ায় রাখে না, খাওয়াই রাখে। এত কিছুর পরেও তুমি কেমনে রবকে ভুলে থাকো? রব বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে রবের দেওয়া নিয়ামতকে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার একটা অস্তিত্ব দিয়েছি, তোমার হায়াত দিয়েছি। এই হায়াত চিরকাল থাকবে না রে ভাই। এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই হায়াত একদিন শেষ হয়ে যাবে, আবার আমরা মৃত্যুবরণ করব, আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন ঠিক? এজন্য ভাই কে কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করব? কে কে প্রস্তুত আছি? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। নামাজ জিন্দেগি গঠন করব তো ভাই, কলমটারে ভালো করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, জেনে খুশি হবেন, আনজারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, তুমি কাফেরদেরকে যতই ভীতি প্রদর্শন করো আর না করো, ফাহুম তারা বুঝবে, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। আচ্ছা বলেন তো দেখি, আবু জাহেল ঈমান আনছেনি? উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগিরা, আবু লাহাব ঈমান আনে নাই। আল্লাহ তাদের সম্পর্কে আয়াত কারিমা নাযিল করে বলতেছেন, হে মুহাম্মদ, আপনি তাদেরকে যতই ভীতি প্রদর্শন করেন না কেন, তারা কখনোই ঈমান আনবে না। আল্লাহ বলেন, আমি তাদের জবানে, তাদের কানে, তাদের বুঝ শক্তিতে মোহর মেরে দিয়েছি। খতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা তাদের কর্ণকহুরে বুঝ শক্তিতে তাদের আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন, ছিল মেরে দিয়েছেন। তাদের আর হেদায়েত কপালে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা তাদের পছন্দ করে নাই, বিদায় তাদের হেদায়েত নাই রে ভাই। আল্লাহ না করুক মুসলমান, তোমার জবানে, তোমার কর্ণকহুরে কোরআনে হাকিমের আলোচনা শোনার পরেও তুমি যদি হিদায়াত না হও, তুমি যদি রবের কালামুল্লাহর কথাগুলো না শোনো, বুঝতে হবে কাফের মুশরিক বেঈমান সম্পর্কে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে বলছেন, তাদের যেমন ঈমান নসিবে নাই, আমার আপনার জন্মসূত্রে ঈমান আছে, কিন্তু আমার আপনার হিদায়াত নাই। হিদায়াত যদি না থাকে, মনে রাখবি মুসলমান, তোর কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা তোর উপরে মোহর মেরে দিয়েছে। ঠিক কিনা বলে? সঙ্গত কারণেই বলতে চাই, অনেক দাড়ি পাকা বাবাজি আছে, এখন নামাজ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক না? ঠিক না? অনেক যুবক ভাই আছে, এ যুবক তুই তোর কলবটারে গুনার মধ্যে লাগাইছস, এ যুবক তুমি তোমার জীবনটারে গুনার মধ্যে কাটাইছ, এখনো পর্যন্ত ইবাদতে কাটাইতে পারো নাই। মনে রাখবা, না জানি আল্লাহ তাআলা তোমার কানের মধ্যে মোহর মেরে দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ না করুক আজকে আমার আপনার যদি আল্লাহ তাআলা মোহর মেরে দেন, আমার আপনার জীবনে হিদায়াত নসিব হবে না। এ মুসলমান, না জানি আমরা বেঈমান হয়ে কবরের দিকে ছুটতেছি। কথা বলেন ঠিক না? ঠিক না? না জানি আমরা বেঈমান হয়ে কবরের দিকে ছুটতেছি। কবে জানি আমাদের চক্ষুটা বন্ধ হয়ে যায়, কবে জানি হলিলা সাঙ্গ করে পরজগতে পাড়ি জমাইতে হয়, কবে জানি এই মহাব্বতের দুনিয়া ছেড়ে চলে যাই রে মুসলমান। এ মুসলমান, তোমার আল্লাহ তাআলা পা দিয়েছে, দেয় নাই না? দিছে না? তোমার পা আছে, তুমি হেঁটে বাজারে যাইতে পারো, তুমি হেঁটে হেঁটে তুমি মসজিদে যাওয়ার আল্লাহ অধিকার ক্ষমতা দিয়েছে, তুমি মার্কেটে যাইতে পারো। মুসলমান একটু চিন্তা করেন, মসজিদের যে খাটিয়াটা আছে আর কি আল্লাহ পাও দিছেনি?
বলেন না পাও দিছেনি, ওর জবান দিছেনি, ওর দুটা হাত দিছেনি রে ভাই। তারে চক্ষু দেয় নাই, কর্ণ দেয় নাই, তার হাত দেয় নাই, পা দেয় নাই, কিন্তু তোরে আল্লাহ তাআলা তো সুন্দর করে বানাইছে। তোরে দুইটা চোখ দিছে তোরে দেখার জন্য, তোরে দুইটা কান দিছে শোনার জন্য, তোরে নাক দিছে নিঃশ্বাস নেওয়ার জন্য, জবান দিছে কথা বলার জন্য। আল্লাহ তাআলা বুঝ শক্তি দিয়েছে বুঝার জন্য। খাবার খাওয়ার জন্য আল্লাহ তাআলা জবান লিসান দিয়েছেন, দাঁত দিয়েছেন খাবার চাবানের জন্য, আঙ্গুল দিয়েছেন আল্লাহ ধরার জন্য, হাত দিয়েছেন আল্লাহ ধরার জন্য, পা দিয়েছেন আল্লাহ হাঁটার জন্য। মুসলমান, এত কিছু দেওয়ার পরেও তুমি আল্লাহর ঘর চিনো নাই। আল্লাহ তাআলার ঘরের ভিতরে একটা যানবাহন থাকে, যে যানবাহনের আল্লাহ জবান দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, চোখ দেয় নাই। তুমি যেই দিন মরে যাইবা সেই দিন তোমার দুনিয়ার জমিন থেকে তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার পা অচল হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, তোমার হাত কাজ করবে না, পা কাজ করবে না। ওই দিন ঠিকই তোমার ঘর, এই ঘরের জড় পদার্থ খাট চিনবে। কথা বলেন ঠিক না? ঠিক না? ওই দিন সে ঠিকই তোমার বাড়ি চিনবে। আজকে তুমি আল্লাহর ঘর চিনতেছো না, মনে রাখবা তোমার ঘর, এই জড় পদার্থ খাট একদিন ঠিকই চিনবে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গত কারণেই বলতে চাই মুসলমান, শাবান এসেছে, নিজেকে শুদ্ধানের সময় এসেছে। কথা বলেন ঠিক না? ঠিক না? শুদ্ধানের সময় এসেছে, এজন্য শুদ্ধাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই ফজরের সময় বোঝা যায় কত পরি শুদ্রাইতেছি আমরা, কতজন শুদ্রাই, কতজন ফজরের জামাতে উপস্থিত। ঠিক কিনা বলে? ফজরে কয়জন আসছি এটাই বোঝা যায়। জুমার দিন আমার আপনার জন্য যেমন জুমার নামাজ ফরজ, আসরের নামাজও ফরজ। ঠিক কিনা বলে? আসরেই বোঝা যায় কতজন আমরা আল্লাহকে ভয় করি, মাগরিব পেয়ে আমরা কতটুকু ভয় করি। এটাই প্রমাণ করে, নামাজ মুসল্লি প্রমাণ করে আমরা রবকে কতটুকু ভয় করি। ঠিক কিনা বলে? এজন্য অনুরোধ করবো ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনটা বড় ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। আখিরাতের জীবনটা বড় কঠিন জীবন মুসলমান। এই জন্য ক্ষণস্থায়ী জীবন, আমার আপনার কবরের সামান তৈয়ার করে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক না? কবরের সামান তৈয়ার করে, কে কতটুকু কবরের সামান তৈয়ার করেছি এটা নিজেরাই জানি। কথা বলেন ঠিক না? ঠিক না? কার কতটুকু গুনাহ আছে। মুসলমান, আমাদের জীবনের গুনাহগুলো যদি রব আমাদের সামনে প্রকাশ করত, তাহলে আমরা মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না। কথা বলেন ঠিক না? আমরা মানুষের সামনে দাঁড়াইতে পারতাম না, আমরা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ইজ্জত আমাদের থাকতো না, আমাদেরকে মানুষ বেইজ্জতি লাঞ্ছিত করত। আজকে আমাদের গুনাহগুলি রব ঢেকে রেখেছেন। কথা বলেন ঠিক না? সঙ্গত কারণেই রব যেহেতু আমাদের গুনাহগুলিকে ঢেকে রেখেছে, এই গুনার জন্য নিজে আত্মগোপনে নিবৃতে রবের দরবারে পানাহ চাওয়া, ক্ষমা চাওয়া। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে এই শাবান মাসকে দিয়েছেন শুধুমাত্র নিজেকে শুধরানোর জন্য। বিস্তৃত ওই মাস, এই মাসের আল্লাহ দয়া, মাগফিরাত, ক্ষমা আল্লাহ বিস্তীর্ণ করে দিয়েছেন। বান্দা চাবে আর আল্লাহ তাআলা দান করবেন। ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা তওবা করে নিই। ভাইরা আমার, রমজান সামনে আসতেছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো আল্লাহর বান্দা রমজান পাইলো আর নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে সামনে 30টি রোজা এবং তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে আয়াতে কারিমা নাজিল করে পূর্বের কথাগুলো জানায়া দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে মুহাম্মদ, তুমি কাফেরদেরকে যতই ভীতি প্রদর্শন করো আর না করো, তারা ফাহুম বুঝবে কিন্তু ঈমান আনবে না। আমাদের অবস্থা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি আমরা কোন জিনিসটা বুঝি না? বুঝি না বলেন?
বাজারে মাছ খরিদ করতে গেলেন, মাছটা 1 নাম্বার না, এটা বরফের পানিতে দেওয়া ছিল, আজকের টাটকা না, এটা 2 দিন বরফে ছিল। এটা বুঝেন না? বুঝেন না? গরুর মাংস কিনতে গেছেন, মাংসটা ফ্রিজে রাখছে কিনা, টাটকা কিনা, বুঝেন না? বুঝেন। সরিষার তেল কিনলেন, খাঁটি তেল কিনা, এটাও চিন্তা করে কিনেন। বাজারে সবজি কিনবেন, এটা টাটকা কিনা, এটা চিন্তা করে কিনেন। দুনিয়ার বেলা সব বুঝেন, ইসলামের বেলা জিজ্ঞাসা করলে কয় হুজুর বুঝি না। ঠিক কিনা বলে? ইসলামের বেলা কয় আমি আদু ভাই, কিছুই বুঝি না। আদু ভাই বুঝেন তো? 1 ক্লাসে মানে 5-6 বার থাকনেওয়ালা পোলাপান, এগুলো আদু ভাই কইতো আমাদের উস্তাদরা। তো ইসলামের বেলা কিছু বুঝে না। আবার এই লোক ইসলামের বেলা বুঝে না, ওরে যদি জিজ্ঞাসা করি, বলে ভাই এই আপনাদের তো মসজিদে এই সমস্যা হয়েছে, ঠিকই তো, তখন খুব বুঝে। ইসলামের বিরুদ্ধে আবার কথা বলার সময় তার জবান অনেক বড়। ঠিক কিনা বল? নামাজের কথা জিজ্ঞাসা করলে কয় না হুজুর বুঝি না, সূরা ফাতিহাই পারি না। আবার যখন উনাকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দিবেন, ইমামের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, তখন ঠিকই কথা বলবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই ধরনের বাটপার সমাজে আছে না নাই? এইরকম বিশৃঙ্খলা করনেওয়ালা সমাজে আছে না নাই? অতএব ইসলামের ব্যাপারে বুঝতে হবে। ইসলামের বেলা আমি বুঝি না, এটা বলা যাবে না। ইসলামের ব্যাপারে আমি বুঝি। ঠিক কিনা বলেন? ইসলামের ব্যাপারে বুঝতে হবে। আপনি মরবেন, এটা বুঝেন না? কি বলেন? বুঝেন না? আমি গান শুনলে গুনাহ হবে, এটা বুঝি না? সিনেমা দেখলে গুনাহ হবে, বুঝি না? বেপরদায় নারীদের সাথে চললে গুনাহ হবে, বুঝি না? কথা বলে না, বুঝি না? নামাজের বেলা কিছু বুঝি না। আসেন নামাজে যায়, হুজুর কাপড়টা ভালো না, বেকু, নাদান, নালায়েক, নাফরমান, তোর কারণে সমাজে আযাব আসে। কথা বলেন ঠিক না? এই জন্য উদাত্ত আহ্বান ভাইয়েরা আমার, আমি ভাষাগুলো অনেক সময় একটু তিক্ত করেই বলি। ও ভাই, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আপনার ক্ষেতের লোক আমি ক্ষেত করি না। ঠিক কিনা বলেন? ক্ষেত করি আপনার পাশে, আমি আপনার ক্ষেতের সাথে আইলের জরিমানা নাই। আমার ভুল থাকলে শুধরায় দেন, আমি আপনার ভুলগুলো ধরায় দেই। এর নাম হলো আল মুসলিমু আখুল মিরআ। একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না। কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য ভাইরা আমার উদাত্ত আহ্বান আপনাদের কাছে, আকুল আবেদন, শাবান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী শাবান মাস আসলে আম্মাজান বলেন, আমি আম্মাজান আল্লাহ নবীকে দেখতাম, আমাদেরকে চিনতেন না। সুবহানাল্লাহ। আমাদের তো এখন থেকে চিন্তা ভাবনা। কালকে মাদ্রাসায় এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম, ছুটি চাইছে, জিজ্ঞাসা করলাম কেন, কিসের ছুটি? কয় হুজুর ঈদের মার্কেট করে। চিন্তা করেন, ঈদ এখনো কত দূর। তার মানে ওই সময় দাম বেশি থাকবে, সে চিন্তা করেছে এখনই করে ফেলতে হবে। এই চিন্তা কি আমাদের মাথায় আসে না যে শাবান মাস আসছে, আমার ইবাদতে মন দিতে হবে? কথা বলেন ঠিক না? ঠিক না? আমাদের চিন্তা অ্যানালাইসিস কত দূর। দুনিয়া নজর কদম সুয়ে মারকাত, কদম সুইছে কবর, নজর সুয়ে দুনিয়া। নজর খালি দুনিয়ার দিকে, নজর খালি কোথায়? কাহা যা রাহা হো, কিধার যা রাহা হো, কই যাওয়ার ছিল, কই যাইতাছ। ঈদের মার্কেট রয়েছে, এটা আগের থেকে করে ফেলতে হবে। দেখেন চিন্তা। আমি আমার মাদ্রাসার ছাত্রীদের উপমা দিলাম এই কারণে, বুঝানোর জন্য। কথা বলেন কি, কিসের জন্য? বুঝান। আমাদেরও তো এই চিন্তাগুলো, আমাদের ওই চিন্তা ভাবনা যে আমরা কবে কি করব, কখন বাড়ি বানাবো, কখন গাড়ি বানাবো, কখন কয়তলা হবে, কখন রড খাড়ো হয়ে রয়েছে, এটারে কখন ছাদ করব। এই চিন্তা সবই ঠিক আছে, কিন্তু কবরে যে যাবো এই চিন্তা নাই। ঠিক কিনা? একটা গাড়ি হইছে, আরেকটা গাড়ি কেমনে কিনা যায়? বাড়ির পাশে 1% জায়গা বিক্রি করবে, এটা কখন কেনা যায়? ছেলে একটা বিদেশ, আরেকটারে কেমনে পাঠানো যায়? 10,000 কামাই আর 10,000 কেমনে কামানো যায়? 50,000 কামাই আরো 50,000 কেমনে কামানো যায়? একজনের মাথায় বাড়ি দিছে, আরেকটা কেমনে দেওয়া যায়? কিন্তু কবরের যাওয়ার চিন্তা আমার একটাও নাই। ঠিক কিনা? কবরে যাওয়ার চিন্তা নেই। দুস্তাহাবা পেড়ে হাজির,
দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, তবে আখিরাতটা বেশি লাগবে। ঠিক কিনা বলে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আমি প্রায়ই এই উপমা দিই, আবারও তরগিবের জন্য দিচ্ছি। দুনিয়া হবে বাথরুমের মতো। দুনিয়া কিসের মতো? যতটুকু প্রয়োজন ততটুকু। প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া বাজার আমার দরকার নাই। সময় পাবো তসবিহ হাতে থাকবে, সময় পাবো জিকির থাকবে, সময় পাবো কোরআন তেলাওয়াত করব, সময় পাবো আমি আল্লাহর নামাজে দাঁড়ায় যাব। কথা বলেন ঠিক না? সময় পাবো। এমনও ঘর আছে রে ভাই, বড় আফসোস, এক সময় মুরব্বীরা ঘরের পিছন দিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, আর ঘর থেকে গুনগুন কোরআন শরীফের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক না? ঠিক না? এখন বলেন তো দেখি, কয়টা ঘর থেকে সকালবেলা কোরআন শরীফের আওয়াজ পান? রাত্রের বেলা 10টা 11টা পর্যন্ত ইউটিউব, ফেসবুক, গানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ নাই। সকালবেলা ফজরের পরে গানের আওয়াজ, মোবাইলের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ নাই। কথা বলেন ঠিক না? ঠিক না? দুনিয়া কোথায় গেছে? আপনি মনে করতেছেন আমরা অনেক ভালো হয়ে গেছি, এই জন্য এই আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি। আমরা অনেকে নিজেকে চাকচিক্য মনে করতেছি ইমানদার, আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ইমানদারকে বুঝাচ্ছি না আমি খুব নামাজি মানুষ, আমি খুব ভালো, কিন্তু আসলে আমার কলবটা যে কি এটা তো আমি জানি। ঠিক না? ঠিক না? আমি জানি না। এই জন্য আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তুমি আল্লাহকে ধোঁকা দাও নাই, তুমি ইমানদারকে ধোঁকা দাও নাই, বরং তুমি তোমার নফসকে ধোঁকা দিয়েছো। কথা বলেন ঠিক না? সঙ্গত কারণেই বলবো ভাইয়ের আমার, এই শাবান মাসের শুরু থেকে প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করি যে এই রমজানকে কিভাবে আমাদের নিজের গুনাহকে মাফ করে দেওয়া হবে। রমজানের গুনাহ আমরা রমজানে নিজেদেরকে কিভাবে শুধরায় নিতে পারি, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারি, আল্লাহর কাছে মাহবুব বান্দা হতে পারি। করা যাবে না? যাবে না? ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করা যায় না ভাই? ইনশাআল্লাহ। আমি এই মাস পুরা রমজানের রোজা না রাখলে কি করা হয়, কি আযাব হবে, রমজানের রোজা না রাখলে কি হয়, কাফফারা কত, কাজা করলে কি হবে, কাফফারা কিভাবে দিতে হবে, সব বিশদ আলোচনা ইনশাআল্লাহ এই মাসেই করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আগামী জুমায় আমরা, গত রমজানে আমি দেখেছি নিয়মতান্ত্রিক আলোচনার দ্বারা অনেক মানুষ রোজা করেছেন, আলহামদুলিল্লাহ, তারাবির নামাজও আদায় করেছেন। এবছরও আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ রমজানের রোজা একটা ছাড়বো না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এখন থেকে ভাইয়ের আমার কিছু টিপস বিষয় মাথায় রাখা। রমজানে আপনি সারাদিন কাজ করতে পারবেন না, রমজানে সারাদিন কাজ করা দুর্বিষহ বিষয় ব্যাপার। এজন্য আমাদের এখন থেকে কিছু জমা করা দরকার। ঠিক কিনা বলেন? কিছু কিছু করে জমা করা দরকার, যাতে করে রমজানে আমার পুরা রমজান চলা সহজ হয়। দিনমজুর ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, বাড়িওয়ালা ভাইয়েরা, বিশেষ করে আমরা এখন থেকে কিছু কিছু রমজানের জন্য প্রস্তুতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের আগে রজব থেকে প্রস্তুতি নিতেন, আমরা শাবান থেকে প্রস্তুতি নিয়ে ফেলি ইনশাআল্লাহ, যাতে করে আমাদের জমানো কিছু টাকা অর্থ দিয়ে আমি কাজ করব, এক বেলা করব, যাতে করে আমার রোজার ক্ষতি না হয়। অনেকে অজুহাত দেন হুজুর কাজের জন্য রোজা রাখতে পারি না। আহা মুসলমান, এই পুরা বছর আল্লাহ আপনার জন্য রোজা মাফ করে দিয়েছেন, এই পুরা মাসকে যদি আপনি কাজে লাগাইতেন তাহলে আপনি রমজানে রোজা রাখাটা সহজ হইতো। ঠিক কিনা? আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহর হুকুম মানা মনে করেন অনেক কঠিন, আপনি যদি শুরু করেন আপনার জন্য কঠিন না। ঠিক কিনা? অনেক ভাই সারা বছর রোজা রাখে নাই, জীবনেও রোজা রাখে নাই, কিন্তু সে নিয়ত করেছে, এরাদা করেছে, আল্লাহ সহজ করছে না করে না। অতএব আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু রমজান সামনে আসতেছে, ইনশাআল্লাহ আমরা নিজের গুনাহকে কিভাবে মাফ করানো যায় এই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এমন জীবন করেন গঠন, আপনি মরে যাবেন, আপনার নামে দুর্নাম হবে না। ঠিক না? ঠিক না? এমন জীবন করেন গঠন। কিন্তু আমরা এমন জীবন করতেছি গঠন, মরে যাওয়ার পরে মানুষ কয় হ্যাঁ মরছে, ভালো হইছে, সাথে একটা বকাও দেয়, সাথে একটা কি দেয়? বকা দেয়। আহারে জীবন, এমন জীবন গঠন করলাম, এমন কলব, যে কলবের মধ্যে আল্লাহর কালাম নাই। এজন্য সঙ্গত কারণেই মুসলমান ভাইয়েরা আমার,
উদাত্ত আহ্বান আপনাদের কাছে, আমরা যেন দুনিয়ার জমিনে যতদিন থাকি ততদিন যেন আল্লাহর হুকুম মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। এই কথাগুলো বান্দা বলবে, এই জন্য আল্লাহ কোরআনে জানাইছেন। এই কথাগুলো বান্দা বলবে এই কারণে আল্লাহ জানাইছেন। আমরা কে রোজা রাখবো, আমরা কে নামাজ পড়বো, আমার ঘরে কি খাবার নাই, এই ধরনের কথা বলে না? বলে না? এই ধরনের আওয়াজ আসে। গরিব রোজা তো গরিব মানুষের লেগে, ধনী মানুষের লেগে রোজা না তো। এরকম তাচ্ছিল্য রূপে কথা অনেক বান্দারা বলে, এই জন্য আল্লাহ জানায় দিচ্ছেন নামাজ আমরা কেন পড়বো, আল্লাহর হুকুম আমরা কেন মানবো, আমার কি কোনো অভাব আছে? ভাইরা আমার, একটু স্মরণ করায় দিই, আমেরিকার কোনো কিছুর অভাব ছিল? বলেন না ছিল? জাপানের সুনামি দিয়ে ধ্বংস করছে না আল্লাহ দুনিয়াতে? এই কিছুদিন আগে আমেরিকায় আগুন দিয়ে অর্ধেক আমেরিকা ধ্বংস করে দিছে না? তো এই আল্লাহ বলতেছেন, আরে তুমি কিসের টাকাওয়ালার তাকাব্বুরি দেখাও? আল্লাহ বলতেছেন কোরআনে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে ব্যঙ্গ করে বলবে, আমরা কেন ইবাদত করব, আমরা কেন রোজা রাখবো, আমরা কেন আল্লাহর হুকুম মানবো, আমাদের তো সব আছে, আমরা কি বেকুবদের মতো? দেখেন তাদের ভাষাটা এরকম, আল্লাহ কোরআনে সুফাহা শব্দ ব্যবহার করছেন। আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? আমরা কি বেকুবদের মতো দুনিয়ার মধ্যে রোজা রাখবো, না খেয়ে থাকবো? আমাদের তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেন সুফাহা, বেকুবদের মতো, বেকুব শব্দ উচ্চারণ করছে আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, তুমি ঈমানদারদেরকে বেকুব বলতেছো, তুমি নিজেই বেকুব, তুমি নিজেই। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন তুমি যে নিজেই বেকুব, এটাই তুমি জানো না। কথা বলেন ঠিক না? ঠিক। তুমি যে বেকুব, তুমি যে নির্বোধ, তুমি যে নির্লজ্জ, তুমি যে বেহায়া, তুমি যে আল্লাহর হুকুম মানো না, এটা যে বুঝো না, এটা আল্লাহ তাআলা কোরআনেও বলে দিয়েছেন। অতএব সঙ্গত কারণে মুসলমান, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা যেন নিজেদের গুনাহকে মাফ করাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে খুব মোহাব্বত করে বানাইছেন। এ মুসলমান, আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করবেন? আপনি দৈনিক 25,000 বার নিঃশ্বাস নেন। কতবার? জোরে বলেন না। নিঃশ্বাস নেন 25,000 বার, 25,000 বার নিঃশ্বাস ছাড়েন। 16 কেজি অক্সিজেন আপনি দৈনিক নেন। কত কেজি? চিন্তা করা যায়? আপনার বাড়িতে কারেন্টের বিল আইসা যায়, ডিশ লাইনের বিল আইসা যায়, ওয়াইফাই বিল আসে, আসে না? আসে না? আজকের কথাগুলো একটু চিন্তা করেন তো ভাই। আপনি যে 16 কেজি অক্সিজেন নিছেন, রব কোনোদিন বিল পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বিল দিতে পারেন নাই, কারেন্টের তার কাইটা দেয়, 3 মাস অতিক্রান্ত হইলে বিল কাইটা দেয়, ডিশ লাইনের বিল না দিলে ডিশ লাইন বন্ধ করে দেয়, ওয়াইফাইয়ের বিল না দিলে বন্ধ করে দেয়। এখন তো ডিজিটাল যুগ, ডিজিটাল যুগের মধ্যে আপনি যদি মিটারে টাকা ঢুকান, মিটার চলবে, টাকা ঢুকাবেন না? চলবে না। কিন্তু রব যে আপনার এক কলব দিয়েছেন, রব যে আপনাকে অক্সিজেন নেওয়ার জন্য, ছাড়ার জন্য এক মেশিন দিয়েছেন, এই মেশিন রব বন্ধ করে দেয় নাই, এই মেশিন আল্লাহ তাআলা চালু রাখছে। কথা বলেন ঠিক না? ঠিক। দৈনিক 16 কেজি অক্সিজেন নিচ্ছেন, 25,000 বার নিঃশ্বাস ছাড়ছেন, 25,000 বার নিঃশ্বাস নিচ্ছেন। রব কখনো আপনাকে আটকায় না, এই থাম আব্দুর রহিম, আর নিঃশ্বাস নিতে পারবি না। রব করে না, এই জন্য রব রহমান। ঠিক কিনা? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। রবের কোন দেওয়া নিয়ামত অস্বীকার করবা? হাতের দিকে তাকান, এই হাত 5টা আঙ্গুল সমান করছে আল্লাহ? এই হাতটা নিয়ে একটু চিন্তা করেন তো দেখি, এই আঙ্গুলটা যদি 5টা সমান করে দিতেন আল্লাহ, আপনি আজকে এই 5টা আঙ্গুলকে নিয়ে একটু খানায় বসে চিন্তা করেন। একটা আঙ্গুল নাই, যে বেচারার নাই সে বুঝে কতটুকু কষ্ট। যার একটা হাত নাই সে বুঝে কতটুকু কষ্ট। যার চোখ দিয়া দেখে না সে বুঝে কতটুকু কষ্ট। যে কান দিয়ে শুনে না সে বুঝে কতটুকু কষ্ট।
আল্লাহ তাআলা আপনারে দয়া মায়া ইহসান করে আঙ্গুলগুলা দিয়েছেন, 5টা আঙ্গুল সমান দেন নাই, কম বেশি করে দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলা বান্দা তার খাবার, তার জিনিসপত্র, বিভিন্ন জিনিসে কাজ করতে সুযোগ সুবিধা হয়। এই জন্য আল্লাহ তার পরিমাপ অনুপাতে সুন্দর করে ফাকাসাউনাল ইদামা লাহমা, সুন্দর একটা স্ট্রাকচার বানায়া, সুন্দর একটা দেহ বানায়া দুনিয়ার জমিনে ছেড়ে দিছে। কথা বলেন ঠিক না? এই দেহ পাই আমি আপনি কত তাকাব্বুরি করতেছি, কত বাহাদুরি না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মায়ের উদরে আমার আপনাকে নস্যাৎ করে দিতে পারতেন, পারতেন না? আপনি চিন্তা করেন একটু, মায়ের পেটে কেমনে ছিলেন? আপনার আমার মা যখন আমাকে আপনাকে পেটে রাখছে, মায়ের নার্ভ আমার নার্ভ, আপনার মা আপনার মায়ের নার্ভ, এখানে 32টা নার্ভ আছে। কতগুলা? জোরে বলেন না, কতগুলা নার্ভ আছে? এই 32টা নার্ভকে আল্লাহ এক জায়গায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান, এই 32টা নার্ভ এক জায়গায় করে মা যা খাইছে, রব আপনাকে মায়ের পেটে খাওয়াইছে। আপনি দুনিয়াতে আসছেন, আসার পরে আপনার কচি কণ্ঠ নষ্ট হয়ে যেতে পারে গরম খাবার খাইলে, একবারে ঠান্ডা খাইলে কণ্ঠ নষ্ট হয়ে যেতে পারে। রব দয়া মায়া করে মায়ের স্তনে এমন এক প্যাকেটের ভিতরে, এমন এক জার্মের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে খানা খাওয়াইছে, যে প্যাকেটে কোনো জীবাণু নাই, রোগ নাই, অস্বস্তি নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ খাওয়াইছেন, তারপরেও রবের সাথে তুমি নাই বেঈমানি করো, তারপরেও রবের সাথে তুমি দুনিয়ার জমিনে গাদ্দারি করো, তারপরেও তুমি নামাজ পড়ো না, তারপরেও তুমি আল্লাহর আজান হলে, মসজিদের মিনারা থেকে আজান হলে তুমি মসজিদের দিকে পা বাড়াইতে পারো না। এ নালায়েক, এ নাফরমান, মনে রাখবি তোর দুর্দশা কপালে একদিন আসে। কথা বলেন ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, কোন নিয়ামত অস্বীকার করবেন? মায়ের রেহেমের কথা চিন্তা করেন। মায়ের রেহেম, যেখানে মায়ের বাচ্চাদানি, এই রেহেমের রাস্তা, বাবার শুক্রকীট যখন সেখানে গিয়েছে, এই রাস্তাটা মনে করছেন অল্প, 6000 কিলোমিটার রাস্তা। সুবহানাল্লাহ। এই শুক্রকীটকে আল্লাহ তাআলা 6000 রাস্তা অতিক্রান্ত করে মায়ের রেহেমে নিয়ে, মায়ের ডিম্বাণুতে নিয়ে আপনাকে সেখানে পরিশোধন করে, বাবার নাপাক পানি থেকে মায়ের ডিম্বাণুতে নিয়ে সেখানে মায়ের রেহেমে নিয়ে আপনাকে আল্লাহ পরিচর্যা করছেন। সেখানে আপনাকে প্রথমে পানি, তারপরে পিণ্ড, রক্ত মাংস, তারপরে এই রক্ত মাংসের পিণ্ডলি আকারে বানায় আল্লাহ সেখানে হাড় বানাইছেন, উপরে স্কিন দিয়েছেন, আস্তে আস্তে হাড়। 40 দিন অন্তর অন্তর আল্লাহ তাআলা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন। 9 মাস 9 দিন, 10 দিন, 10 মাস 10 দিন, যার যেই বয়সে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ফাকাসাউনাল ইজামা লাহমা। এ মুসলমান, নালায়েক, বেঈমান, তুমি যখনই জন্ম নিয়েছ, তোমাকে হাঁটতে হয় নাই, তোমাকে চিল্লাইতে হয় নাই, মায়ের কোলের সাথে সাথে দেওয়া হয়েছে। একটা গাভীর বাছুরের দিকে তাকায় দেখেন, গাভীর বাছুর পড়া মাত্রই সেটা উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং মায়ের ওলানে নিয়ে দুধ খাওয়ায়। এটা আল্লাহ তাকে ওই শিক্ষা দিয়ে দিয়েছেন, কিন্তু তোমাকে ওই শিক্ষা তখন দেয় নাই। আস্তে আস্তে আল্লাহ তাআলা মা আর সন্তানের মধ্যে এক মহব্বত, ভালোবাসা আল্লাহ জারি করে দিয়েছেন। এই যে মা কষ্ট করলেন, সন্তান ভূমিষ্ঠ হইল, হওয়ার সাথে সাথে মায়ের বুকে যখন সন্তানকে দিছে, এই 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার কষ্ট, মা সব ভুলে যায়। কথা বলেন ঠিক না? এক মহব্বত আল্লাহ, ভালোবাসা তৈরি করে দেন। মুসলমান, এই মায়ের সন্তান যদি দুনিয়া থেকে মারা যায়, এই সন্তানকে নিয়ে মা কবরে যাইয়া নামতে পারবে না। কোন সন্তানকে মা কবরে নামাইছে এমন ইতিহাস আছে? বলেন বলেন, আছে? নামতে পারবে না। কেন? মায়ের প্রতি, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা আল্লাহ জারি করে দিয়েছেন, এটা মা পারে না। এই জন্য বাবাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, দুনিয়ার সমাজবাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সন্তানকে কবরে রেখে বাবা কবর থেকে লাফ দিয়ে দাঁড়াইতে পারে, কিন্তু মা কখনো পারবে না। মুসলমান, এটা মা ছেলের ভালোবাসা, বাবার ভালোবাসা। কিন্তু রব বলেন,
আমি আমার বান্দাদের প্রতি মা ছেলের যতটুকু ভালোবাসা আছে, তার চাইতে আমার আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে একজন বান্দার তার চাইতে কোটি গুণ মহব্বত আছে। কোটি গুণ মহব্বত আছে, কোটি গুণ মহব্বত আছে। মায়ের ভালোবাসা, মায়ের চোখের পানি শেষ হয়ে যায়, আমি রবের ভালোবাসা শেষ হয় না, আমি রবের ভালোবাসা শেষ হয় না। অতএব সঙ্গত কারণেই বলতে চাই, মুসলমান কোন জিনিসের নিয়ামত অস্বীকার করব? আল্লাহ এত কিছু দিয়ে আপনার জীবন সাজায়া দিলেন,